নমস্কার আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলায় সম্পূর্ণ ফ্রি শেয়ার মার্কেট কোর্স, তার চ্যাপ্টার নাম্বার 32-এ, যেখানে আজ আমি আপনাদেরকে শেখাবো ট্রেন্ড লাইন্স অ্যান্ড চ্যানেলস, যেটা খুব শেয়ার মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই ট্রেন্ড লাইন আর চ্যানেল আপনাদেরকে পুরো ডিটেলসে যতটা পারি ভালোভাবে সিম্পলভাবে আপনাদেরকে বোঝাবো। আপনারা কাইন্ডলি পুরো ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যিনারা করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আগামী দিনে যারা করবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আগামী শুভেচ্ছা রইল। তো আমার এই চ্যানেলকে আরও গ্রো করার জন্য আপনাদের প্রচুর হেল্প লাগবে। সো চলুন নেক্সট স্লাইডে আমরা আস্তে আস্তে টোটাল ডিটেলসটা আপনাদেরকে বুঝাই। আজকে আমরা শেয়ার মার্কেটে একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলছি, যা হলো ট্রেন্ড লাইন এবং চ্যানেল। তো এটি খুব সহজ জিনিস, আমি যতটা পারবো আপনাদেরকে সহজভাবেই দেখাবো, আর খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। তো এই ভিডিওতে আমি আপনাদের বোঝাবো কিভাবে চার্টে ট্রেন্ড লাইন ড্র করতে পারি এবং চ্যানেল কিভাবে তৈরি হয়। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আপনি শিখবেন এমন কিছু বিষয় যা আপনার ইনভেস্টমেন্ট জীবনে গেম চেঞ্জার হতে পারে। তো খাতা পেন নিয়ে আপনারা চেষ্টা করবেন টোটাল ভিডিওটি কমপ্লিট করার, তাহলে আপনাদের অনেকটা নলেজ গেইন হবে, ইভেন প্রফিটেবল হবেন যদি আপনারা যখন লাইভ ট্রেড করবেন। আর তার আগে আপনারা অবশ্যই পেপার ট্রেড করবেন আর ভালোভাবে বারবার ব্যাক টেস্টিং করে নেবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। চলুন এবার ফাইনালি আমরা ডিটেলসগুলো জানি। চলুন তাহলে ট্রেন্ড লাইনটা ভালো করে আপনাদেরকে বোঝাই। ট্রেন্ড লাইন হলো একটি সরল রেখা যেটা পয়েন্ট করতে পারি আমরা। তো দেখুন ডান দিকে ছবি দেওয়া আছে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের, যেখানে আমরা ছবি দেখে বুঝতে পারি যে আপনার প্রাইস পয়েন্টগুলো লাইন বরাবর আমরা যেভাবে ড্র করি, তো সেটাতে আপ ট্রেন্ডের দিকে মার্কেট যাচ্ছে নাকি ডাউন ট্রেন্ডের দিকে মার্কেট যাচ্ছে, তো সেটা আমরা ভালোভাবে নলেজ গেইন করতে পারি। তো এগুলো আমাদের ব্যাক টেস্টিং করে বরাবর ব্যাক টেস্টিং করতে হবে, আর তার সাথে পেপার ট্রেড করতে হবে, না হলে আমরা এগুলো খুব একটা হ্যাবিচুয়েট হতে পারবো না। তো কাইন্ডলি আপনারা ভালো করে কিন্তু ব্যাক টেস্টিং করবেন। আর এবার আমরা আসি আপওয়ার্ড ট্রেন্ডের যে লাইনটা আমরা টানতে পারবো, তো তার ব্যাপারে ডিটেলসে বলার জন্য। যখন দাম ক্রমাগত নতুন উচ্চতর স্পর্শ করে এবং নিচের দিকের কম্পোনেন্টগুলোকে যুক্ত করে, তখন একটা লাইন আঁকা হয়। এই লাইন দামকে আমরা সমর্থন করি আপ ট্রেন্ডের দিকে যাওয়ার জন্য। তো ম্যাক্সিমাম টাইমই যাই, তো তবুও আপনারা টেস্টিং করবেন, ব্যাক টেস্টিং করে দেখবেন, কারণ এটা আমি এডুকেশনাল ভিডিও পারপাস বানাই সবসময়ের জন্য, মানুষ যেন এডুকেশান নিতে পারে, নলেজেবল হয়। তো এবারে আমরা আপ ট্রেন্ডটা বলার পরে এবার ডাউন ট্রেন্ডটা বলি। যখন দাম ক্রমাগত নতুন নিম্নস্তর স্পর্শ করে এবং উপরের দিকের পয়েন্টগুলোকে সংযুক্ত করে একটা একটা করে পয়েন্ট করে, মানে তো এবার এইভাবে যেভাবে আঁকি, তো এই লাইনকে আমরা বলবো যে ডাউন ট্রেন্ড লাইন। তো একটা লোয়ার লো আর লোয়ার হাই এইভাবে পয়েন্ট করতে করতে আমরা লাইন টেনে নিই ডাউন ট্রেন্ডের দিকে। তো এইভাবে আমরা ডাউন ট্রেন্ড লাইন আর আপ ট্রেন্ড লাইন ড্র করি। মোটামুটি আমি যতটা পারলাম সিম্পলভাবে বোঝালাম, আপনারাও দেখবেন। চলুন নেক্সট স্লাইডে আরও ডিটেলসে জিনিসগুলো আরও সহজভাবে বলি। তো এবার ট্রেন্ড লাইন কিভাবে আঁকবেন একদম সিম্পলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপ ট্রেন্ড লাইন কি করে করবেন সেটা বলি। তো দুই বা ততোধিক যেগুলো নিম্ন পয়েন্ট যুক্ত করে সরল রেখা হচ্ছে, সেটাকে আপনারা আপ ট্রেন্ড হিসাবে ধরবেন। তো যেমন ধরুন হায়ার লো আর হায়ার হাই, এক্ষেত্রে হায়ার লোগুলো পয়েন্ট আপ করবেন, দিয়ে যে আপ ট্রেন্ডের মুভমেন্টটা দেখাবে সেটাই হচ্ছে আপনার আপ ট্রেন্ডের ট্রেন্ড লাইন। তো আপনারা বাঁ দিকে চার্টটা দেখুন, বুঝতে পারবেন। সেম জিনিস ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন যেটা বলছে দুই বা ততোধিক উচ্চ পয়েন্ট যুক্ত করে সরলরেখা টানুন, অর্থাৎ লোয়ার হাইগুলো আপনারা পয়েন্ট আউট করুন, দিয়ে যে মুভমেন্টটা আপনার নিচের দিকে আসবে সেটাই হবে আপনার ডাউন ট্রেন্ডের চার্ট প্যাটার্ন, মানে ট্রেন্ড লাইন। ঠিক আছে, তো এইভাবে আপনারা ড্র করবেন। চলুন নেক্সট স্লাইডে যাই। ট্রেন্ড লাইনের গুরুত্বটা আপনাদেরকে বলি। ট্রেন্ড লাইনের গুরুত্ব হচ্ছে দাম কোন দিকে যাচ্ছে তা বোঝাতে সাহায্য করে, অর্থাৎ আপওয়ার্ডে যাচ্ছে বা ডাউনওয়ার্ডে আসছে। তো দাম যখন ট্রেন্ড লাইন ভেঙে যায়, অর্থাৎ
ব্রেক আউট করে বা ব্রেক ডাউন করে তখনই মার্কেট ট্রেন্ডের পরিবর্তনের সংকেত করে। তো ট্রেন্ডের জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করে, ট্রেডিংয়ের জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করে। তো এটা একটু ভালো করে দেখবেন, আপনারা ব্যাক টেস্টিং করবেন, খুবই সিম্পল জিনিস। ব্রেকআউট, ব্রেকডাউন মানে আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড সেম জিনিস, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে ড্র আউট করবেন, ব্যাস। আর আপনাদেরকে তো বলেই দিলাম ট্রেন্ড লাইন কী করে ড্র করতে হয়, এইভাবে করবেন, দেখবেন অনেকটা আপনারা ক্লিয়ার থাকবেন। এবার আমরা বলি চ্যানেলটা কি। চ্যানেল হলো দুটি ট্রেন্ড লাইনের সমান্তরাল রেখার জোড়া। ভালো করে বুঝবেন, দুটি ট্রেন্ড লাইনের সমান্তরাল রেখার জোড়া। এটা প্রাইসের উঠা নামার একটি সীমা দেখায়। প্রথমে বলি আপওয়ার্ড চ্যানেল। আপওয়ার্ড চ্যানেল হচ্ছে নিচের ট্রেন্ড লাইন দামকে সাপোর্ট দেয় এবং উপরের ট্রেন্ড লাইন দামকে রেজিস্ট্যান্স দেয়। তো এইভাবে আপওয়ার্ড চ্যানেল আপনারা বুঝতে পারবেন। সেম জিনিস ডাউনওয়ার্ড চ্যানেল, উপরের ট্রেন্ড লাইন দামকে রেজিস্ট্যান্স দেয় এবং নিচের ট্রেন্ড লাইন দামকে সাপোর্ট দেয়। এইভাবে চ্যানেল আপনারা বুঝতে পারবেন। তো ব্যাক টেস্টিং করুন, পেপার ট্রেড করুন, হুট করে আপনারা ট্রেন্ড লাইন দেখে চ্যানেল করতে যাবেন না। আমি নেক্সট স্লাইডে আপনাদেরকে চ্যানেল কীভাবে ড্র করতে হয় আপনাদেরকে বলছি, ভালো করে শিখে নিন। এবার বলি চ্যানেলটা কি করে আপনারা ড্র করবেন, ভালো করে বলি, আপনারা দেখে নিন। প্রথমে একটি ট্রেন্ড লাইন ড্র করুন, অর্থাৎ চার্টে যখন আপনারা হায়ার লোগুলো মার্ক করে একটা ট্রেন্ড লাইন ড্র করছেন আপ ট্রেন্ডের জন্য, সেক্ষেত্রে ওই ট্রেন্ডটা মানে ওই লাইনটা ড্র করার পর ঠিক তার উল্টো দিকে তার বিপরীত যে পয়েন্টগুলো পড়ছে সেই পয়েন্ট অনুযায়ী আপনারা মোটামুটি অ্যাপ্রক্স একটা পয়েন্ট টানুন, মানে লাইন টানুন, দিয়ে তখন দেখবেন আপনারা একটা চ্যানেল তৈরি হয়ে গেল। তো এইটাকেই বলছে চ্যানেল। এইভাবে আপনারা চ্যানেল ড্র করতে পারবেন, আপের দিকে আপের চ্যানেল, নিচের দিকে নিচের চ্যানেল, ঠিক আছে। মানে আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলোকে পয়েন্ট আউট করে আপনারা করবেন। তো এর ফলে চ্যানেল তৈরি হবে যা দাম এক দিক থেকে আরেক দিকের মধ্যে চলবে। এই যে আপনারা চ্যানেল ড্র করা শিখলেন, সেই চ্যানেলের ব্যবহারটা কি করে করবেন একটু বলে দিই। চ্যানেল ড্র করার পর সবসময় দেখবেন চ্যানেলের মধ্যে দামটা আছে কি না। তো চ্যানেলের মধ্যে দামটা যদি থাকে তাহলে ভাববেন ট্রেন্ড সেম ডিরেকশানেই যাচ্ছে, সেটা আপওয়ার্ড ডিরেকশান হোক বা ডাউনওয়ার্ড ডিরেকশান হোক। আর চ্যানেল যদি ব্রেক করে, চ্যানেল ভাঙা মানে ট্রেন্ড পরিবর্তন হতে পারে, তো সেখানে আপনারা একটা অ্যালার্ট পয়েন্ট পেতে পারেন। তো এইভাবে আপনারা চ্যানেল ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আপনারা ট্রেডিং করার সময় এক্সিট, এন্ট্রি এইভাবে আপনারা গেস করতে পারবেন। তো আপনারা স্কিপ না করে পুরোটা দেখছেন আশা করি। আপনারা ব্যাক টেস্টিং করবেন, পারলে পেপার ট্রেড করবেন, দেন রিয়েল ট্রেড করুন। আর আমার এই ভিডিওটি পুরোটাই এডুকেশনাল ভিডিও, আপনারা শিখুন, জানুন। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম ট্রেন্ড লাইন এবং চ্যানেল কি, এগুলো কিভাবে আঁকবেন এবং এগুলোর গুরুত্বটা কী। শেয়ার মার্কেটে সফল ট্রেডিংয়ের জন্য এগুলো জানা সত্যি খুব জরুরি। তো মন্তব্যে জানাবেন ট্রেন্ড লাইন এবং চ্যানেল নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, আমরা পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেব। মনে রাখবেন টেকনিক্যাল অ্যানালাইসিস 100% সঠিক নয়, এটা সম্ভাবনার উপর কাজ করে। প্র্যাকটিস আর ডিসিপ্লিন থাকলে আপনি অবশ্যই এতে দক্ষ হতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমন আরও দারুণ কন্টেন্ট পেতে। তো বন্ধুরা, আশা করছি ভালো করে বুঝলেন, আপনারা নোট ডাউনও করলেন। তো সবাইকে ধন্যবাদ পুরোটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের ভিডিওতে।